ছুরি এবং কিছু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং চাপাটি সহকারে কিছু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিকে এসে আমাদের ছাত্রদের উপর, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ওরা হামলা করে এবং হামলা করার এক পর্যায়ে আমাদের এক ভাইয়ের পিছনে একটা কোপ পড়ে, আবার আরেকজনের হাতে একজনের কোপ পড়ে। এরকম করে আমাদের ৩-৪ জন আহত হয়েছে। আমরা এবার শুরু করবো ধর্মধাত্রী পুষ্পি ভরা। শহীদদের স্মরণে সংক্ষিপ্ত দোয়া করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, প্রথমত আমরা এ জায়গায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হয় এবং হলো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ শুরু করছেন সুন্দরভাবেই। শুরু করার আগে একবার ওরা এসে দিকে ঝামেলা গণ্ডগোল করছিল। এরা হলো ছাত্রলীগের পোলাপান, টঙ্গী কলেজের সাবেক মানে ছাত্রলীগের পোলাপান যারা নেতা ছিল, ওরা তার ভিতরে 4-5 জন এসে দিকে গণ্ডগোল করছিল। পরে তাদেরকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে ওরা কী করলো, কিছুক্ষণ পরে ওই দিক থেকে ছুরি এবং কিছু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং চাপাটি সহকারে কিছু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিকে এসে আমাদের ছাত্রদের উপর, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ওরা হামলা করে এবং হামলা করার এক পর্যায়ে আমাদের এক ভাইয়ের পিছনে একটা কোপ পড়ে, আবার আরেকজনের হাতে একজনের কোপ পড়ে। এরকম করে আমাদের 3-4 জন আহত হয়েছে। তো পরে আমরা তাদেরকে এই লাঠির মাধ্যমে, আমরা হাতে এবং লাঠির মাধ্যমে নিজেদের মানে সেফটির জন্য তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করি এবং এক পর্যায়ে তাদেরকে
যেমন বিদায় করার চেষ্টা করছি। এই ঘটনা যারা ঘটেছে, যে দুষ্কৃতিকারীরা ঘটেছে, তাদের আমরা মানে এরকম ন্যাক্কারজনক এই ঘটনার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানাচ্ছি। আমাদের এখানে আজকে নিহতদের স্মরণে দ্রোহ ও এক মাগফিরাতের কামনা ছিল। এতে আমাদের দুপুরবেলাও এক মারামারি হয়েছে, আবার শুরু হয়েছে বিকালবেলা, তখনও মারামারি হয়েছে। তাদের কাছে দেশীয় অস্ত্র, সুইচ গিয়ার, চাপাটিও ছিল। এখন আমাদের অনেক ভাইদের আহত করছে, তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। নিহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান ছিল কাওয়ালি সন্ধ্যা। সেখানে আমাদের টঙ্গী সরকারি কলেজের একটি গ্রুপ, মানে ছাত্রলীগের একটি গ্রুপ, যেখানে আমাদের আন্দোলন চলাকালীনও তারা আমাদের বিভিন্নভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, আমাদের ভাইদেরকে মেরেছে এবং কি তারা আজকেও এসে আমাদের ভাইদের উপর চাপাটি, বিভিন্ন দেশীয় অস্ত্র, সুইচ গিয়ার এর মাধ্যমে আঘাত করেছে এবং সেখানে 2 জন আহত হয়েছে, যার মধ্যে একজনের হাতে কোপ লেগেছে। বিভিন্নভাবে যে আমাদেরকে হতাহত করার চেষ্টা করা হয়েছে, এর জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হোক, এটা আমরা সাধারণ ছাত্ররা চাই। এরপরে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহকার ওদেরকে মানে হুমকি দিয়েছে। পাশাপাশি আমাদের যারা আমরা এখানে আন্দোলনকারীরা যারা আমরা করতেছি, মানে প্রোগ্রামটা আয়োজন করতেছি, এখানে আমাদের উপর ওরা বারবার করে অ্যাটাক করছে। মানে আমরা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহকার আমরা এখানে মানে অনুমতি নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতেছিলাম, কিন্তু আজকের প্রোগ্রামে সর্বশেষ জানতে পারি যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালও নাকি ওদেরকে বলছে যে আমাদের উপর হামলা করার জন্য। এখন আমরা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের মানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালকে আইনে পদত্যাগ চাই। তারা আমাদের অনুমতি দিছে আক্রমণ করার জন্য, তারা আমাদের প্রথমে অনুমতি দিছে, যে পরবর্তীতে তারাই আবার ইন্ধন দিছে এই আক্রমণের জন্য। আমরা তাদের পদত্যাগ চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমাদের এই শান্তিপূর্ণ যে আমাদের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে যারা আক্রমণ করেছে তাদের বিচার হোক এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন যথাযথ ব্যবস্থা নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত মাগফিরাত কামনায় দ্রোহের গান আর কাওয়ালি সন্ধ্যার যে আয়োজনটা ছিল, আমাদের ওপর অতর্কিত একটা হামলা করে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে শেষ পর্যায়ে তারা সহিংসতার রূপ ধারণ করে। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি এর যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। আমরা এসেছিলাম সুন্দর কিছু আপনাদের মাঝে কিছু গান উপহার দেওয়ার জন্য। ইসলাম এবং আমাদের কাওয়ালির যে প্রচলনটা সেটা আবারও বাংলার জমিনে পুনরায় ফুটে উঠুক, কিন্তু আমরা সাধারণ ছাত্ররা যে আয়োজনটা করেছিল সেই আয়োজনটা সফল হতে দিল না দুর্বৃত্তকারীরা, সন্ত্রাসীরা। এবং এর পিছনে আমি যতটুকু জানতে পারলাম, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সবারই চক্রান্ত ছিল। তারা অনুমতি দিয়ে আবার তাদেরকে উস্কাই দিয়ে এই ধরনের একটা প্রতিহিংসার বা সহিংসতার মাঝে এই অনুষ্ঠানটার রূপ ধারণ করে দেয়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলার প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি, তারা এই বিষয়টিকে দ্রুত তদন্ত করে কেন এটি হতে দেওয়া হলো না এবং যারা এর পিছনে ছিল, না হওয়ার পিছনে ছিল, তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা এনে শাস্তির দাবি করছি। বলতে গেলে কি, এই আজকের এই কাওয়ালি প্রোগ্রাম কিংবা দ্রোহের গানের প্রোগ্রামটা এমন একটা সিস্টেমে হয়ে গেছে। আমরা আগে একটা গান শুনতাম যে তুমি চোরেরে বলো চুরি করো, গৃহস্থরে বলো ধরো ধরো। যদি টঙ্গী কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল স্যার, আজকের যারা আয়োজক, তাদের অনুমতি না দিত, আমি যতদূর জানি তারা অনুমতি ছাড়া এই প্রোগ্রাম করতো না। যেহেতু অনুমতি দিছে, তারা এই প্রোগ্রামটা আয়োজন করছে। আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমরা আসছি এই প্রোগ্রামে, কিন্তু তারা অনুমতি দিয়ে কি করলো, তারা আমাদের অনুমতি দিল এবং অন্য একটা পক্ষকে তারা বলে দিল যে তোমরা ওদের উপর আক্রমণ করো। তাদের ইন্ধনে এই আক্রমণটা হয়েছে। তার মানে কি আমি ধরে নিব এই আক্রমণে ছাত্রলীগের যে দুর্বৃত্তরা তারা যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী আমি ধরে নিব এই টঙ্গী সরকারি কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল, যারা এটার অনুমতিটা দিয়েছে। যদি তারা অনুমতি না দিত আমরা প্রোগ্রাম করতাম না। তারা অনুমতিও দিবে এবং ছাত্রলীগদের লেলিয়েও দিবে আমাদের উপর আক্রমণ করার জন্য। আমাদের ভাইয়েরা হসপিটালে ভর্তি। আমি প্রথমত তাদের 2 জনের পদত্যাগ দাবি করছি এবং আজকে আমার যে ভাইয়েরা আহত হয়েছে তাদের আমি সুস্থতা কামনা করছি এবং যেই দুর্বৃত্তদের আমি বিচারের দাবি জানাচ্ছি।